পানি ড্রেন থেকে উঠে এসে রাস্তার মধ্যে নামতেছি। ময়লার বুগুলো থাকুন জানা প্রশাসনের কোনো নজরদারি নেই। গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র মাওনা চৌরাস্তা, কিন্তু এই গুরুত্বপূর্ণ মহাসড়কের উপর চলছে হোটেল ও রেস্তোরাঁর বর্জ্য আর দূষিত পানির রাজত্ব। আবাসিক হোটেল ও খাবারের দোকানগুলোর ময়লা পানি সরাসরি রাস্তায় ফেলায় সৃষ্টি হচ্ছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি। সবগুলার মুখ বন্ধ আছে, যার জন্য আপনার পানিটা বের হইতে পারে না। এটা আপনার এই যে সবগুলা পানি জমা হয়ে এমনি বের হয়ে যায়, বের হয়ে সবসময় মানে এটা সবসময় জমা থাকে, বরাদ্দ থাকে। হ্যাঁ, কষ্ট তো হয়, দুর্গন্ধ। চাঁদপুর হোটেল, ধামরাই রেস্টুরেন্ট সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মাছ মাংস ধোয়া পানি ও টয়লেটের বর্জ্য পাইপ দিয়ে ফেলা হচ্ছে মহাসড়কের পাশে, ফলে 24 ঘন্টায় রাস্তায় জমে থাকছে নোংরা পানি, ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। পথচারীরা বলছেন এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, কাপড় চোপড় নষ্ট হয়, দুর্গন্ধে মাথা ধরে যায়। আশেপাশে আপনার বিল্ডিং আছে, মার্কেট আছে, মার্কেটের যাবতীয় যা পানি আছে সবই ড্রেন দিয়ে যাইতেছে। আর আশেপাশে ফুটেল আছে, ফুটেলে যাবতীয় যা পানি আছে, ময়লা পানি আছে, সবই একই ড্রেন দিয়ে যাইতেছে। একই ড্রেন দিয়ে যাইতেছে। ড্রেন যদি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তা পানিটা তো যাইতে পারতেছে না। পানি না যাওয়ার কারণে পানি ড্রেন থেকে উঠে এসে রাস্তার মধ্যে নামতেছে। এই দুর্গন্ধ পানির জন্য মানুষজন হাইটে যাইতে পারতেছে না, এই ডেঙ্গু হইতেছে। আর বিভিন্ন অস্বাস্থ্য পরিমাণে খাবার হচ্ছে, এখান থেকে দুর্গন্ধ যায়। অবস্থা করুন, খাবারের যে একটা মান তাও নষ্ট হচ্ছে। তা আমি এটা সিটি কর্পোরেশনকে আগেও আমরা কয়েকবার জানানো হয়েছে, সাধারণ যারা পাবলিক আছে তারাও জানানো হয়েছে, তারা এরকম ব্যবস্থা নিতেছে না। আর এখানে যারা আশেপাশে ফুটেল আছে বা বিভিন্ন বিল্ডিং আছে, তারাও যদি এটা সঠিক দায়িত্ব নিতে পারতো, তাহলে আমি মনে করতাম সাধারণ মানুষ এই ময়লা পানি, দুর্গন্ধ, এই ডাস্টবিনের ময়লা থেকে একটু স্বস্তি পেত আর কি। ব্যবসায়ীদের অভিযোগ, মশামাছির উপদ্রব বেড়ে গেছে, এই পরিবেশে ব্যবসা করা খুব কষ্টকর। মহাসড়কের মধ্যে ময়লার অবস্থা, এই ময়লার বুগুলো থাকুন জানা, 2টা হোটেলের মানুষ খাওয়া খাদ্য খুবই অসুবিধা। এই মানুষ খাইতে পারে না, বইতে পারে না, কি একটা অবস্থা যে আর কইবার মতো নয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এমন পরিস্থিতি চললেও পৌরসভা কিংবা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। এখানে যে চলাচলের যে রাস্তা, দুই ধারে আপনার সবজির দোকানপাট, প্লাস এখানে যে ময়লা নোংরা যে ড্রেনের যে ব্যবস্থা, খুবই নাজেহাল। আমাদের এখানে বসবাসের জন্য খুবই কষ্টদায়ক। আমরা চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, যেন তারা যেন একটা ব্যবস্থা নেয়, আমাদের জন্য দুর্ভোগের হাত থেকে রক্ষা করে। পরিবেশ অধিদপ্তরের নজরদারির অভাবে হোটেল মালিকেরা বেপরোয়াভাবে আইন লঙ্ঘন করে চলছেন। আমরা দেখছি যে প্রতি বছর সারা বছরেই এখানে যে পানি, ময়লা পানি, হোটেলের ময়লা আবর্জনা সহ আর ড্রেনের যে পানি ওভারফ্লো হয়ে রাস্তাতে গড়াচ্ছে। আর এই যে দেখেন যে আপনার রাস্তার যে ময়লা পানি, পাশে হলো গা রেস্টুরেন্টগুলা, এখানে আমরা যে খাবার খাচ্ছি বা খাবার খেয়ে অনেকেই পেটে পীড়া হচ্ছে এবং হলো গা বিভিন্ন অসুখে হচ্ছে, কিডনি সমস্যা জর্জরিত হচ্ছে। এলাকাবাসীর দাবি, দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পরিবেশ দূষণকারী হোটেলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয় দেখা দিতে পারে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।